হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমত তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বাংলিশ দাদাতে। আমি রীতিমতো ইংরেজিটা পড়িয়ে থাকি। তো আমি আজকে নতুন একটা সিরিজ শুরু করছি। ক্লাস 5 to 10 পর্যন্ত যে ক্লাসটা রয়েছে তাদেরকে আমি ইউটিউবে ইংলিশটা পড়াবো। তো যেহেতু তো ফার্স্ট সাবমিটিভটা শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড সাবমিটিভ থেকে তোমাদের ক্লাস 10-এর আজকে একটা পড়াবো, সেটা হচ্ছে আবার রান অ্যাওয়ে কিট। ঠিক আছে, এটা আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। ফার্স্ট অফ অল বলে দিই যে কোনো গল্প, কবিতা, যে কোনো হোয়াট এভার পড়ার আগে ফার্স্ট অফ অল তোমাদেরকে কবি পরিচিতি, লেখক পরিচিতি, মানে কবিতা থাকলে কবি পরিচিতি, গল্প থাকলে লেখক পরিচিতি, এসব সম্পর্কে জেনে নেওয়াটা খুবই প্রয়োজন। তাই জন্য যেহেতু আজকে পড়বো আওয়ার রান অ্যাওয়ে কিট, দ্যাটস হয় আমাদেরকে জানতে হবে আমাদের যে লেখিকা আছে তার সম্পর্কে ফার্স্ট অফ অল জানতে হবে। লেখিকা হচ্ছে লুসি মন্টেগোমারি, তাই তো? প্রথমে তাহলে তার সম্পর্কে বেশি কিছু নয়, 1 লাইন 2 লাইন তোমাদেরকে বলে দিই। কি বলছে, লুসি মন্টেগোমারি হচ্ছে ওয়াজ এ কানাডিয়ান অথর, এবং তিনি হচ্ছে বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোবেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলেস। তার মানে তিনি ইউ ক্যান সে কোলাবরেশন করে ভিডিও না, কোলাবরেশন করে তোমার গল্প, কবিতা এসব লিখে থাকতেন। কার সাথে? বলা হচ্ছে গ্যাবলেসের সাথে। তারপর কি বলছে, সিরো নিউমেরিয়াস নোবেলস, মানে নিউমেরিয়াস মানে হচ্ছে অসংখ্য। তাহলে তিনি অসংখ্য নোবেলস লিখেছেন। পোয়েমস মানে কবিতা লিখেছেন। এন্ড শর্ট স্টোরিজ মানে হচ্ছে ছোট ছোট গল্প। তার মানে তিনি অসংখ্য গল্প, কবিতা এসব লিখেছেন। তারপর কি বলছে, সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তাহলে আবার কি বলছে, তিনি 1935 খ্রিস্টাব্দে ব্রিটিশের অধীনে অর্থাৎ ইংরেজের একজন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিল। নিচের স্ট্যান্ডার্ড না না জানলেও চলবে, কারণ এখানে বলা হয়েছে কি বলতো, এখানে বলা হয়েছে যে কিভাবে, মানে তোমার কোন গল্প থেকে এই আওয়ার রান অ্যাওয়ে কিটটা নেওয়া, কিরম ভাবে নেওয়া, সেটাই। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের ইউনিট 1 যেটা আছে পুরোটা পুরোটা করিয়ে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা করার কারণ নেই। কি বলছে শোনো ভালো করে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। তাহলে কি বলছে, অবশ্যই আমাদের এমন কেউ ছিল না, নোবডি মানে হচ্ছে কেউ, এমন কেউ ছিল না যারা আমাদের সাথে বিগ হাফ মুন মানে হচ্ছে বড় অর্ধেক চাঁদ। কিন্তু তুমি যখন এখানে বড় অর্ধেক চাঁদ বলবে সেটা মানাবে না, তাই জন্য ইউ ক্যান সে, তুমি এখানে বিগ হাফ মুনই বলবে। ঠিক আছে, তাহলে কি বলছে, অফকোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নোবডি ফর আস, এখানে এমন কেউ নেই যারা আমাদের সাথে খেলা করবে এই বিগ হাফ মুনে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমরা যে কজনই আছি সেই কজনই খেলা করি। অ্যান্ড উই ডিড, এবং আমরা এটা করে থাকি। মানে আমরা ধরো 3 জন 2 জন 4 জন যে কজনই আছি এই কজনই আছি, এবং এই কজনই আমরা সেখানে খেলাটা করে থাকি। তোমার যে বইয়ে যেরকম লেখা আছে হুবহু যে সেরকম মানে মানে বলে দিয়ে চলে যেতে হবে সেরকম নয়, তুমি নিজের মতো করে বানিয়ে বলতে পারো, জাস্ট নিজে বুঝতে পারলে হবে। বোঝা গেল? ইংলিশ সবসময় মনে রাখবে, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, নট আ সাবজেক্ট। আমাদেরকে সাবজেক্ট হিসেবে পড়ানো হলেও ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমি তারপরে পরের স্ট্যান্ডে যাচ্ছি। ওই লিভ অন দ্য বিগ হামুন আইল্যান্ড, তাহলে কি বলছে, আমরা বসবাস করি বিগ হামুন আইল্যান্ডে। উই আর ফাদার অ্যান্ড ক্লট, তাহলে কি বলছে, আমরা বাবা এবং ক্লট, অ্যান্ড আই অ্যান্ড আন্ট, আমি এবং আন্টি, আন্টি মানে হচ্ছে কাকিমা, স্থার অ্যান্ড মিনি, স্থার এবং মিনি, অ্যান্ড ডিক, তার মানে আমরা এই কজন এই বিগ হামুনে বসবাস করি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লট অ্যান্ড আই, কিন্তু আগে আমরা কজন বসবাস করতাম, বাবা, আমি এবং ক্লট। তার মানে আমরা আমরা আগে 3 জন বসবাস করতাম, এখন বিগ হাফ মুনে আমরা 4 জন বসবাস করি। ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, তার মানে কি বলছে, এখানে কি বলছে দেখো, ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, তার মানে কি বলছে, এখানে বলা হচ্ছে যে এইটি পুরো সম্পূর্ণটা ঘটেছে একটি ঘড়ির জন্য। তার মানে কি বলছে, একটি ঘড়ির জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটি হচ্ছে সেই ঘটনা যেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি বা বলবো। তার মানে এতক্ষণে গল্পটা শুরু হয়নি, জাস্ট এখানে একটু ডেসক্রিপশন দেওয়া হলো, এবার এখান থেকে গল্পটা শুরু হবে। ওকে, কি বলছে, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস, তাহলে কি বলছে, বাবা হয় রক্ষক বিগ হাফমুন লাইট হাউসের। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, তাহলে ক্লডের বয়স হচ্ছে 12 বছর। ইন উইন্টার, যখন শীত পড়ে। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার,
যখন বরফে আচ্ছাদিত হয়ে যায় সাহাবাট উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা ফিরে আসি প্রধান ভূখণ্ডে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস। এবং যখন বসন্ত আবার ফিরে আসে ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। এবং আমরা ফিরে আসি আমাদের সেই নিজস্ব দ্বীপে, নিজস্ব ভূখণ্ডে। ঠিক আছে, এতটা বোঝা গেল? আচ্ছা, আজকে এতটাই থাক।